নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরো একটি খাবারের ভিডিও নিয়ে। আর আজকে আমার সাথে আমার মা নেই, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে গিয়ে একাদশী। তো একাদশী যেহেতু মা পালন করে, মা বাবা দুজনেই পালন করে, তো তার জন্য দুজনেরই আজকে মানে ফল খেয়ে থাকবে ওরা। ফল, তারপর সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি এসব খায়। তো তার জন্য মা আজকে নেই। তো আমি আজকে একাই খাবারের ভিডিওটা করবো। তো শুরু করি। আর এখানে খিচুড়িটা মা ফুলকপি, তারপর আলু, তারপর পনির, এসব কিছু দিয়ে বানিয়েছি। পুরো গরম গরম খিচুড়ি। তো ঠিক আছে, শুরু করি এখন খাবার। আর এখানে নিয়ে নিচ্ছি আলু ভাজি। ও, আমি তো বলেই দিদি কি আছে, যদিও এখানে দেখা যাচ্ছে কি আছে। এখানে হচ্ছে খিচুড়ি, এখানে আলু ভাজি, তারপর ফুলকপি ভাজি, তারপর বেগুন ভাজি, আর এটা হচ্ছে সাবুর পায়েস। তো এটা মেনলি মা করেছে মা আর বাবার জন্য। আমি তো পায়েস এমনিতেও খাই না। তো মা বললো আজকে একটু খেয়ে দেখ, সাবুর পায়েস ভালোই হয়েছে। আর খিচুড়ি মানে পায়েস খেতে ভালোই লাগে। মা যদি এটা খুব ভালো লাগে, কিন্তু আমার পায়েস ভালো লাগে না, তারপরেও মা যেহেতু বলেছে তার জন্য রয়েছে। আর খিচুড়ি দিয়ে এখনো পুরো ধোয়া উঠছে, মানে এক্ষুনি মাত্র নামিয়ে দিয়েছে খিচুড়িটা। খুব ভালো হয়েছে খিচুড়িটা। একদমই গরম। আসলে কি হয়েছে বলছি, হয়েছে কি, মা সকালবেলা পুজো দিতে চলে গেছে। তো আমাকে বলেছিল তুই আজকে খিচুড়িটা বানিয়ে নিস, আমি আর তাহলে রান্না করে আসবো না। তো আমি বললাম ঠিক আছে, বানিয়ে নেবো। তারপর মা পুজোতে দিয়ে, মা যে প্রসাদ মানে পুজো যা যা দিয়ে দিয়েছিল প্রসাদ দিয়েছে আমাকে। তো প্রসাদ খাওয়ার পরে মানে মা বাবার সাথে প্রসাদ খেয়েছি। তা খাওয়ার পরে আমি ভাবলাম একা মানুষের জন্য রান্না করব, ঠিক আছে করবো, আস্তে ধীরে করবো। তো এখন প্রায় 3টের কাছাকাছি বাজে। তো একটু আগে মা ঘুমিয়ে গিয়েছিল। তো এমনিতে উপাস থাকে, তো এসে অনেক কাজ করেছে, সকাল থেকে ঘরে ধোয়া মোছা সবকিছু করেছে। তো পুজো টুজো দিয়ে এসে মা একটু ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে উঠে দেখে আমি এখন রান্না করিনি। তো আমাকে ডেকে বলছে তুই কিছু খাবি না? আমি বললাম হ্যাঁ খাবো, একটু পরে রান্না করবো। এবার মার মন তার মানে না। তো মায়ে এসে রান্না করে দিয়ে গেল। একে মা বলে না। আমি বললাম না তোমার করতে হবে না, আমি করবো। তো বললো না কিছু হবে না, আমি করে দিচ্ছি। তারপর মা এক্ষুনি নামিয়ে দিল খিচুড়িটা। আমি ভেবেছিলাম করবো, এই করবো করছি, মানে একজন মানুষের জন্য হলে যা হয় আর কি। এখন যদি সবার জন্য হতো, তাহলে আমি ঠিকই করে নিতাম, কারণ আমার রান্না করতে ভালোই লাগে। তো যেহেতু আমার একা মানুষের জন্য, মানে আমি একা খাবো, তাহলে আমি ঠিক আছে আস্তে ধীরে করবো না হয়। তো মার মন তার মানে না। মানে বিকেল হয়ে গেছে, আমি রান্নাই করিনি, খাবো কখন? যেটা যা ভালো হয়েছে।
প্রচুর পরিমাণে মা ফুলকপি, তারপর আলু, পনির এসব দিয়ে বানিয়েছে, খুব ভালো হয়েছে। ঘিও দিয়েছে, আমি ঘিয়ে স্মেল পাচ্ছি। আমি ভেবেছিলাম শুধু খিচুড়ি রান্না করবো, মানে আলু ভাজি, বেগুন ভাজি, ফুলকপি ভাজি, এত কিছু আমি করতাম না, কারণ একা মানুষ হতো না, আমার রান্না করতে ভালো লাগে না। তো দেখি মাকে শুধু খিচুড়ি না খিচুড়ি, তারপর আলু ভাজি, বেগুন ভাজি, ফুলকপি ভাজি সবকিছু করে দিতে, মানে অল্প সময়ের মধ্যে অনেক কিছু করে নিয়েছি। খিচুড়িটা সত্যি অসম্ভব ভালো হয়েছে। আমার খিদেও লেগে নিয়েছে, মানে এতটা বেলা হয়েছে, খিদে তো লাগবেই, তাছাড়াও খিচুড়িটাও ভালো হয়েছে। প্রচন্ড ভালো হয়েছে। পায়েস তো আমি খাই না, তবুও মা দিয়ে গেছে যেহেতু, একটু খেয়ে দেখি। এটা যদিও চালের পায়েস না, এটা সাবুর পায়েস। ভালো। হম। আমার মিষ্টি জাতীয় খাবারটা ভালো লাগে না, তার জন্য আমার কিন্তু পায়েস, তারপর মিষ্টি যে জাতীয় জিনিস, যেগুলো আমি খাই না, তার জন্যই আমার ভালো লাগে না। ভালো হয়েছে, মানে যারা মিষ্টি ভালোবাসে তাদের ভালো লাগবে, কিন্তু আমার ওদের একটা ভালো লাগে না, কারণ আমি মিষ্টি ভালোবাসি না। যাই হোক, আমার খাওয়া তো শেষ, এটা আমি পুরোটা খেতে পারবো না, মা দিয়ে গেছে, তার জন্য আমি 2 চামচ খেয়েছি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার নতুন কিছু একটা নিয়ে। আবার কালকে ভিডিও থেকে মা থাকবে আশা করি। আজকে তো একাদশীর কারণে থাকতে পারিনি। আজকের জন্য টাটা, দেখা হবে আবার নতুন কিছু একটা নিয়ে।